হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার একটি প্রিয় মাছ রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করে আমি আজকে রান্না করে নিব। এই মাছটা আমি খুবই পছন্দ করি খেতে এবং আমার বাসায় প্রতি মাসেই কিন্তু এই মাছটা কেনা হয়। মাছ রান্না করার জন্য আমি প্রথমেই মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আসলে মাছ যত বেশি ধোয়া হয়, মাছ রান্না করলে কিন্তু তত বেশি টেস্ট হয়। আর না, কম ধুলে কিন্তু মাছ খেতে একদমই ভালো লাগে না। আর মাছে যে আলুগুলো দেবো সেগুলোও কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি, মানে মাছের সাইজ করে আমি কেটে নিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি এবং তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এরপরে অন্যান্য যে মশলাগুলো লাগবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আদা পেস্ট এবং রসুন পেস্ট রয়েছে, আর হলো কিছু গুঁড়া মশলা লাগবে, সেগুলোও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার ভিতরে লাগবে হলো লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, এগুলোই মোটামুটি লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে প্রথমে আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তো 1 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলাগুলো দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই কিন্তু পানি দিয়ে দিতে হবে, না হলে মশলাগুলো একদমই পুড়ে যাবে। আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবং পানি দিয়ে দেব। আমি ট্যাংরা মাছ রান্না করার জন্য মশলাগুলোকে কিন্তু দুবার আমি কষিয়ে নেব। একবার কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন অল্প করে পানি দিয়ে দেব, এবার ঢাকনা দিয়ে ঢেকে আরেকবার কষিয়ে নেব। যেহেতু মাছগুলো ভেজে নেয়নি, এ কারণে মশলাটা যত ভালোভাবে কষাবো মাছটা খেতে তত ভালো লাগবে। দ্বিতীয়বারও কষানো হয়ে গিয়েছে, এখন আমি প্রথমেই মাছ দিয়ে দেব। আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিলাম, না হলে মাছগুলো চুলায় লেগে যেতে পারে, মানে কড়াইতে লেগে যেতে পারে। তো মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি, এখন মশলার সাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ট্যাংরা মাছ কিন্তু খুবই নরম হয়, আপনারা খুব মানে তাড়াহুড়া করে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আলতো হাতে নাড়তে হবে। তো মশলার সাথে মেশানোর পরে আমি আলু দিয়ে দিলাম, আলু কুচিগুলো, এবং আলুগুলোও মাছের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। আমার 2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব এবং এরপরে কিন্তু আমি রান্না করার জন্য যে ঝোলের পানিটা লাগবে সেটা দিয়ে দেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবং আলতো হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি ঝোলের জন্য যে পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। বেশি ঝোল খাইতে যদি চান আপনারা চাইলে বেশি পানি দিতে পারেন। আমি একটু ঝোলটা কম রাখবো, এই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। প্রায় 7-8 মিনিট পরে ফেরত এসেছি। তো আমার মাছটা আধা আধি রান্না হয়ে গিয়েছে, আরও 5-7 মিনিট আমি রান্না করে নেব। তো আরও 5-7 মিনিট আমি রান্না করে নিয়েছি। তো মোটামুটি রান্না আমার কমপ্লিট। এখন পরিবেশন করে নেওয়ার পালা। আমি পরিবেশন করে নিয়েছি। আপনাদের আজকের রান্নার রেসিপিটি কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আর কারা কারা আমার মতো ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।